আব্দুল লতিফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আলহামদুলিল্লাহ, আজকে আমার দোকানে একটি ফ্রিজ হয়েছে, ফ্রিজটি কম্প্রেসার স্টক করেছে আর কি, ব্লক হয়েছে। কম্প্রেসারটি চেঞ্জ করবো, নতুন কম্প্রেসার নিয়ে আসলাম। এলজি কোম্পানির ইলেকট্রিক কম্প্রেসার, এই কম্প্রেসারটি নতুন নিয়ে আসলাম। আগে কম্প্রেসারটি আমি খুলবো, খোলার পরে আমি নতুন করে কম্প্রেসারটি সেট আপ করবো। আপনারা সকলেই সঙ্গে থাকবেন আশা করি। এই যে আমি সাকশন লাইনটি কেটে নিচ্ছি প্রথমে। সাকশন লাইনটি বহুদিন ধরে চলছে, হঠাৎ করে কম্পিউটারটি ব্লক হয়ে গেছে। পাইপটি আমার কাটা হয়ে গেছে, এখন আমি কম্পিউটারটি খুলবো, লাইনগুলো আউট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি আমি খুললাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই কম্প্রেসারটি খোলার পরে এখন আমি নতুন কম্প্রেসার সংযোগ করব। এই কম্প্রেসারটি সেট আপ করব। দেখতে পাচ্ছেন নতুন কম্প্রেসার এলজি কোম্পানির, 220 থেকে 240 ভোল্ট আর 134 গ্যাস এটাতে ভরতে হবে। 134 গ্যাস। এখন সাকশন লাইনটি সংযোগ করে নিলাম। স্ট্যান্ডার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন সাকশন লাইন সংযোগ করাও প্রায় শেষের দিকে। এখন চেক করে নিব একটু লিক আছে নাকি, কোথাও লিকেজ আছে নাকি। লিকেজ চেক করে নেওয়ার পর ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করব। এখন প্রেসার দিয়ে নিচ্ছি, প্রেসার দিয়ে নিয়ে দেখি কোথাও লিকেজ টিকেজ আছে নাকি। মিটার 20 মাত্রায় উঠছে প্রেসার, আরও একটু দিব। লিকেজ চেক করা হলো, কোথাও লিকেজ নাই, তাই এখন আমরা ভ্যাকুয়াম করতেছি। এখন ভ্যাকুয়াম চলতেছে। চার্জ করব। এখানে গ্যাস দেওয়া আছে 134। আমরা এখন 1000 দিচ্ছি, 1000টা খাওয়াই নেব। সোল্ডারিং শেষ, ক্যাপিলারি মাথা। এখন আমরা গ্যাস চার্জ করার চেষ্টা করব। 134 গ্যাস।
গ্যাস দিচ্ছি। প্রথমে এক পাইপ গ্যাস আমরা ঢুকাই নিলাম। কম্প্রেসর রানিং করা হয়ে গেছে না, আবারও এক পাইপ গ্যাস নেওয়া হলো। আর এক পাইপ গ্যাস দেওয়া হলো। আমরা মোট 3 হুইস পাইপ গ্যাস চার্জ করলাম। এখন দেখি, এখন আর গ্যাস দিব না, পরে আবার দিব। সবশেষে ফ্রিজটি কমপ্লিট হলো। গ্যাস চার্জ করে ফ্রিজটি ট্রায়ালে রাখছিলাম, ট্রায়াল কমপ্লিট। এই যে দেখুন সুন্দরভাবে ঠান্ডা হয়েছে, কত সুন্দর ঠান্ডা। এই যে কুয়াশা জমছে, ভিতরে বরফ জমছে, আইস জমছে। বোতল রাখছিলাম, বোতল জমে গেছে, আইস হয়ে গেছে। এই যে আইস দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে ফ্রিজটি কমপ্লিট করতে পারছি। এই যে নর্মালি সুন্দরভাবে আইস আসছে, অটোটাও এখন সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এইরকমভাবে কাজগুলো আমার আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি যেন। সকলে দোয়া করবেন, আল্লাহর অশেষ রহমত কাজটি আমি সুন্দরভাবে করতে পারছি। ধন্যবাদ।